রেস্টুরেন্টের মতন ড্রাই চিলি পনির বাড়িতে বানাতে হলে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে পূর্বিশ মন চ্যানেলে। তবে চলুন শুরু করা যাক। রেসিপিটার জন্য আমি পনির 230 গ্রাম নিয়েছি এবং এটাকে মাঝারি আকারের কিউব সাইজে কেটে নিয়েছি। এরপর এর সাথে স্বাদ মতো নুন এবং স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ চালের গুঁড়ো যোগ করেছি। আমি পনিরগুলো মাখানোর জন্য কোনো ব্যাটার বানাইনি। জল দিয়ে কোনো রকম ব্যাটার না বানিয়ে শুকনো পনিরগুলোকে মাখিয়ে নেব। এতে করে কি হবে, যখন চিলি পনির বানাবো রসগুলো পনিরের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। দেখুন ভালোভাবে কোট হয়ে গেছে। এবার এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিন। মিডিয়াম আঁচে ভাজুন যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙের হয়ে যাচ্ছে। এবার এটা একটা আলাদা পাত্রে তুলিয়ে রাখুন। কতটা মুচমুচে হয়েছে এটা আপনাদেরকে আমি খানিকক্ষণ পরেই দেখাচ্ছি। এবারে সসের জন্য 1/4 কাপ জল, তার সাথে বড় চামচের 2 চামচ টমেটো সস, ছোট চামচের 1 চামচ ভিনিগার, ছোট চামচের 2 চামচ সয়া সস আর বড় চামচের 1 চামচ রেড চিলি সস অ্যাড করুন। ভালোভাবে মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিন। আমাদের সস প্রস্তুত, এটাকে আলাদা করে সরিয়ে রেখে দিন। এবারে আলাদা একটা কড়াইয়ে বড় চামচে 3 চামচ মতন সাদা তেল যোগ করুন। এরপর বড় চামচের 1 চামচ চপড গার্লিক আর ছোট চামচের 1 চামচ আদা কুচি যোগ করুন। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করুন। 1 চামচ মতন কুচনো লঙ্কা ছড়িয়ে দিন আর চিলি ফ্লেক্স হাফ চামচ মতন ছড়িয়ে দিন। মিক্সড বেল পেপার বা রং বেরঙের ক্যাপসিকাম আপনারা এর সাথে যোগ করে নিন। শুধু সবুজ ক্যাপসিকামও দিতে পারেন। 30 গ্রাম পেঁয়াজ, স্বাদ মতো নুন, স্প্রিং অনিয়ন 1 টেবিল স্পুন এর সাথে যোগ করুন। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে থাকুন। এরপর পূর্বের ভেজে রাখা পনিরের সাথে যোগ করুন। আঁচ এই সময়ে বাড়িয়ে দিন এবং আমরা যে সস আগে বানিয়ে রেখেছি সেই সসটা একটু একটু করে এই পনিরের ওপরে ঢালতে থাকব। অল্প অল্প করে দিন এবং উচ্চ তাপমাত্রায় রান্না করুন। এক্ষেত্রে সসগুলো আস্তে আস্তে টেনে নেবে এবং প্রত্যেকটা পনিরের ভেতরে সসগুলো ঢুকে যাবে। পুরো সসটা আমি ঢেলে দিলাম। এইবারে আঁচটা বাড়িয়ে দিন, উচ্চ তাপমাত্রায় রান্না করুন। আবার আমি এখানে বড় চামচের 1 চামচ কুচানো স্প্রিং অনিয়ন অ্যাড করেছি। এরপর সুইট চিলি সস 3 চামচ এর সাথে যোগ করুন। আমি কোনো রকম চিনি বা মধুর ব্যবহার করিনি, আমি সুইট চিলি সসের ব্যবহার করেছি। এতে এর মধ্যে সামান্য মিষ্টি মিষ্টি ভাব এনে দেবে। এরপর কুচানো ধনেপাতা 1 চামচ যোগ করুন। ভালোভাবে নাড়াচাড়া করুন। এবারে এটাকে গরম গরম সার্ভ করুন। আপনি এটাকে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন অথবা কোনো রকম চাইনিজ ডিশের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।